A ship in a harbour is safe, but that is not what a ship is built for. তীরে দাঁড়ানো একটি নৌকা হয়তো নিরাপদ, তবে তীরে ভিড়ে থাকার জন্য তো আর নৌকা তৈরি করা হয় না। একটা মানুষের সামর্থ্যের ব্যাপারে আমরা কখনোই জানতে পারি না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে নিজেদের লিমিট পুশ না করি। ধরুন একটি রকেট যদি একটি নির্দিষ্ট গতির চেয়ে বেশি গতিতে উঠতে না পারত, তবে তা কোনোদিনই মাধ্যাকর্ষণ শক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে মহাকাশে পৌঁছতে পারত না। তবে এই জগৎ আপনাকে সবসময় আস্তে চলতে শিখাবে। তবে সত্য হলো, আপনাকে শিখতে হবে কখন আস্তে চলতে হয় আর কখন আলোর গতিতে। জীবন অনবরত আপনার পরীক্ষা নিতেই থাকবে, একের পর এক বাড়িয়ে দিতে থাকবে নতুন প্রতিবন্ধকতার, নতুন নতুন ধাঁধা আর ছুড়ে দিবে নতুন গন্তব্য। জীবন অনেকটা পানির ঢেউয়ের মতো, এক একটা ঢেউ যেন এক একটি পরীক্ষা। তবে এই ঢেউয়ে তলিয়ে না গিয়ে যদি আপনি সার্ফারদের মতন ঢেউয়ে জোরে চলতে শিখে যান, আপনার ভেসে থাকাটাও কিন্তু ততটাই সহজতর হয়ে যাবে। কারণ ঢেউ নিয়ে অভিযোগ করে তো কোনো লাভ নেই, তাই না? ঢেউয়ের মাত্রা অবশ্য নির্ভর করে আপনার জীবনের অ্যাম্বিশনের ওপর। আপনি যদি একটা পুকুর বা কুয়োতে খুশি থাকেন, সেখানে টার্বুলেন্সও কিন্তু অনেক কম পাবেন। আর যদি আপনি বেরিয়ে পড়েন নদীতে, এরপর সাগরে, তখন আপনার জীবনের টার্বুলেন্স যেমন বাড়বে, সেই সাথে বাড়বে অ্যাডভেঞ্চার। আর তা আপনাকে শেখাবে বেঁচে থাকার নতুন নতুন কৌশল। ইতিহাস আপনাকে মনে রাখবে, ঠিক যেমন আমরা রোমাঞ্চিত হই সিফেয়ারার ভাইকিংস অথবা সিনবাদের গল্প পড়ে। আপনার কমফোর্ট জোনের ভিতর থেকে আপনি হয়তো জীবনটা কাটিয়ে দিতে পারবেন, তবে দিন শেষে হয়তো বলার মতন খুব বেশি গল্প থাকবে না আপনার জীবনে। তবে কেউ যদি তা নিয়ে খুশি থাকতে চায়, তাহলে তা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। আপনার জীবনে আপনি কি কাজ করছেন, কোন পজিশনে, তা নিয়ে কখনো হীনমন্যতায় ভুগবেন না। শুধু বলার জন্য বলছি না, আসলেই সবার কাজই অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজনকে ছাড়া অপরজন চলতে পারে না। যেমন একটি কৃষক ভাই যদি কষ্ট করে ফসল না ফলাতো, আমরা কি খেয়ে বাঁচতাম? তেমনি ধরুন এই টাগবোটটির কথা। এই সুন্দরীর জীবন কিন্তু টাইটানিকের মতন জৌলুসে ভরা নয়। টাইটানিকের মতোই প্রায় সমসাময়িক সময়ে তৈরি করা টাগবোটটির আসল কাজ বড় বড় জাহাজগুলোকে হারবারে টেনে আনা অথবা বেরিয়ে যেতে সাহায্য করা। প্রায় 100 বছর আগে তৈরি হলেও রেডিয়াম ইয়েলো নাইফের নতুন করে রিঅ্যাসেম্বল করে যাত্রা শুরু হয় 1948 সালে। কানাডার উত্তর পশ্চিমের দুর্গম সব যাত্রা পাড়ি দিয়ে আজ তা টরন্টোর তীরে জিরিয়ে নিচ্ছে। গ্রেট বিয়ার লেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সে ইউরেনিয়াম বহন করে ম্যানহ্যাটন প্রজেক্টের জন্য। 2005 সালে একটি রিসার্চ করে দেখা যায়, বিষাক্ত ইউরেনিয়ামে আক্রান্ত হয়ে যখন অন্যান্য জাহাজ রেডিও অ্যাক্টিভ হয়ে গেছে, রেডিয়াম ইয়েলো নাইফ দিব্যি বেঁচে আছে। কত বড় বড় জাহাজ এর ভিতরে এলো গেল, কিন্তু এই ছোট্ট জাহাজটি আজও টিকে আছে। তাকে যেই কাজের জন্য জন্ম দেয়া হয়েছিল তা সে ঠিকঠাক করতে পেরেছে। বরফে জমা পথ কেটে পাড়ি দিয়েছে হাজারো মাইল। আজ অন্যান্য প্রমোত্তরীর পাশেই নিজের স্থান সে করে নিয়েছে। এই যেমন ইয়াঙ্কি লেডি অথবা জুবিলি কুইন। এগুলো গ্রুপ পার্টির জন্য ব্যবহার করা হয়। প্রতি 3 ঘন্টার জন্য আপনাকে ভাড়া গুনতে হতে পারে $5,000 থেকে $8,000, যা টাকার হিসেবে 4 থেকে 6 লাখ টাকার মতন। আরও বেশি সময় যদি রাখতে চান,
অবভিয়াসলি আরও বেশি টাকা দিতে হবে। ছুটি বা অন্যান্য বিশেষ দিনে তো কিছু নাই বা বলি। আবার এই মল্টিং সিলো এটাও তৈরি হয়েছিল 1928 সালে। এরও রয়েছে অনেক লম্বা ইতিহাস। একে একটি মিউজিয়ামে রূপান্তরের পরিকল্পনা চলছে। যা হোক, জীবনের ঢেউ আমাদের কই থেকে কই নিয়ে যায় তা বোঝা বড়ই কঠিন। কত বিচিত্র সব অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। প্রতিবন্ধকতার আরেক নামই তো জীবন। অনেক সময় যেই তীরে আপনার তরি ভিড়িয়ে নিরাপদে থাকার কথা, সেই তীরই হয়তো আপনার কঠিন পরীক্ষা নিবে। আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে ঝড় থামার। কারণ আমাদের জীবনের সমস্যাগুলো যত কঠিনই মনে হোক না কেন, ঝড়ের পর নতুন দিনের সূর্য উঠবেই। যতদিন হায়াত আছে আমাদের জীবনের যুদ্ধ কিন্তু চলবেই। সময়ই আর এক একটি স্রোতের মতোই চলে যাবে। হয়তো কখনো আপনি থাকবেন স্রোতের অনুকূলে, কখনো স্রোতের প্রতিকূলে। তবে চেষ্টা করবেন যেন বেশি সময় একই স্থানে আটকে থাকতে না হয়। কারণ জীবন তো থেমে থাকার নাম নয়, অবিরাম ছুটে চলে নিজ গতিতে। আর যতদিন আপনি আপনার নিজ গতিতে এগিয়ে যেতে পারবেন, আপনি বলতে পারেন আপনার জীবনে আপনি সফল। এভাবেই এগিয়ে যেতে থাকেন, ইনশাআল্লাহ জীবন আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিবে। একটি গন্তব্যের পর আরেকটি গন্তব্যে। এটাই তো জীবন। আপনার চিন্তা আমার সাথে মিলতেও পারে, আবার নাও পারে। তবে আপনার মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমাকে তা লিখে জানাবেন। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।